সকালবেলায় সঞ্জয়দা মাছ নিয়ে চলে এসছে, রুই মাছ। একটা রুই মাছ আমরা দুজন ভাগ করে নিলাম। তো এখানে আমি পুরো ভিডিওটা করিনি, তো আমাদের নিজেদের কেউ একজন ছিল, তো আমি তো কাউকে ভিডিওতে দেখাই না, তোমরা ভালো করেই জানো। আমরা আমাদের ফ্যামিলির 3 জন ছাড়া, আর মানুর বাপি যখন থাকে তখন মানুর বাপি। তো মাছটা রেখে আমি মানুকে ওষুধ দিয়ে দিলাম। তো বন্ধুরা দেখো, সকালবেলা বৃষ্টি হয়েছে, এদিকে এখনো জল উঠানে। তো আজকে অনেক লেট হয়ে গেল, দোকানে ছিলাম, মাছ নিলাম, তারপরে বাবা আবার কলোনি গেল, এই কেবল আসলো, তারপরে একবারে 3 জনের চা করলাম। চলো দিয়ে আসি। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের মামের বাবাকে দিয়ে। এই বিস্কুটের প্যাকেটটা একবারে শেষ হয়ে যাবে। কালকে রাত্রে আমার এত শরীর খারাপ করতেছিল, তোমার আর কাগজপত্রের ব্যাগ আর দিতে আসতে পারি নাই। এই জন্য কি তোর কাছে থাকলে কি আমার কোনো অসুবিধা আছে? না, মানে এত শরীরটা খারাপ লাগছিল, আমি তোমার ওই ভাতটা দিয়েই গিয়ে শুয়ে পড়ছি। না, ওই দেখো, ওই প্যান কার্ড আর হচ্ছে ভোটার কার্ডটা এক জায়গায় রাখছে, যেই দুটো পাঠাইছিলাম। সুপ্রভাত আমার প্রিয় পরিবার, তোমরা সকলে কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। আমি মোটামুটি আছি। কালকে আর ভিডিওটা শেষ করতে পারিনি, এত শরীর খারাপ লাগছিল, বললাম না। মাথা আজকে ভোরবেলার থেকে কারেন্ট নেই, কেমন রাগ ওঠে বলো। মানুষ সকালে পড়া নেই, এখন তাড়াতাড়ি রান্না করে নিই। দেখলাম হঠাৎ গ্রুপে মেসেজ দেখলাম, আবার মানে ইয়েতে গাইঘাটায় পড়া আছে, 1:30টার থেকে পড়া আছে। তো সকালবেলা ডিম সিদ্ধ চা খাওয়া হয়েছে। কারেন্ট নেই ঘরে, মানে টিকা যাচ্ছে না। মানু গেছে ওর ওই বর্মাদের বাড়ি, বলছে মা ঘরে পড়তে পারছি না, এত গরম। ওর বোনের হচ্ছে, মানে আমাদের দুষ্টুর স্কুলে কেলে দিয়ে কিছু জিনিস বানাতে হবে। তো মানু আবার ওর বর্মা বললো, পাখি তুই কেলেটা নিয়ে আসিস। তো মানু হচ্ছে গাইঘাটার থেকে আসার সময় কেলে নিয়ে এসো ওর বোনের জন্যে। তো পয়সা দিয়ে দেবে ওর বর্মা। তো হচ্ছে বললো তুই বোনের হাতের দুটো জিনিস বানিয়ে দিস। তো একটা পেনদানি, মানু একটা বানিয়েছিল কেলে দিয়ে পেনদানি, তোমরা দেখেছো তো। 1.5 বছর আমার ঘরে ছিল, বিএমটি করে আসার পরে বানিয়েছিল। তো সেটা ফেলে দিলাম সেদিনকে, ঘর পরিষ্কার করতে করতে আমি ফেলে দিয়েছি, মানে কেলেগুলো আস্তে আস্তে শুকিয়ে গেলে খুলে যায়, তো সেদিনকে ফেলে দিয়েছি। তো মানু এখন গেছে ওর ওই ছোটো জেঠুর বাড়িতে রয়েছে। ডিম সিদ্ধা চা খেয়ে গেছে, বললো মা ঘরে থাকা যাচ্ছে না। তা আমার তো আর সময় নেই, আজকে হচ্ছে শুক্রবার, মানুরও 3 তারিখ থেকে পরীক্ষা, আর দুষ্টুরও 3 তারিখেই দেখবে, সোমবারে, যাই হোক সোমবারে, হ্যাঁ আজকে তো 1 তারিখ, 3 তারিখ তো রবিবার হচ্ছে, কি জানি। তো বললো মা হচ্ছে ওই আমি হচ্ছে বোনকে বানিয়ে দিয়ে আসি, আমিও টাইম পাবো না, বোনেরও পরীক্ষা ওই দিনকে, আর ওই দিনকে আমারও পরীক্ষা শুরু হবে। ওর হাতের কাজটা বর্মা আমার উপরে দায়িত্ব দিয়েছে। আমি বললাম যা তাহলে বানাই দিয়ে আয়, তাড়াতাড়ি আয়। তো আমি এই ফাঁকে রান্নাবান্নাগুলো করে নিই, আবার 1টার সময় বেরিয়ে যাবে। তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। অনেক মানে গরমের ভিতরে বৃষ্টি হচ্ছে, তাই গেছে সারা রাত বৃষ্টি হচ্ছে। এখন যেই রোদ উঠেছে, টিন গরম হয়ে গেছে, সেই গরম লাগছে। তো এখন কেটে কুটে নিই রুই মাছ। দেখলে তো ভোরবেলা সকালবেলায় ঘুম থেকে উঠেই 6:30টার সময় রুই মাছ রাখলাম। একটা মাছ আমরা 2 যা মিলে নিলাম। তো চলো, আগেই তোমাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, ভিডিওটা কিন্তু আমার 2 দিন আগের ভিডিও করা ছিল। এই ভিডিওটা আমি দিতে পারিনি, তার কারণ হচ্ছে ওইগুলো আমি দিনের দিন কারেন্ট ভিডিও তোমাদের সাথে শেয়ার করে ফেলেছিলাম। তো এই ভিডিওটা আমার কাছে রয়ে গেছে, তো এটা আমি দিচ্ছি কারণ মানু তো আমার নামে তোমাদের কাছে কিছু আর কি বলতে চাই। তো সেই কারণেই কিন্তু আমার ভিডিওটা আজ দেবো কাল দেবো, আজ দেবো কাল দেবো। আর মানু বলে মা ভিডিওটা তুমি দিলে না, রোজ জিজ্ঞাসা করে যে মা ভিডিওটা তুমি কবে ছাড়বে, তুমি তো এই 2 দিন ধরে কারেন্ট ভিডিও দিয়ে দিচ্ছ। আমি বলছি ছাড়বো বাবা, ছাড়বো, দাঁড়া। তো ভিডিওটা আজকে ভাবলাম না ফাইনালি দিই, শুধুমাত্র মানুর কথা রাখার জন্যে। তো এদিকে কুমড়ো ডুকা কেটে নিলাম, মাছ দিয়ে রান্না কর। তো বন্ধুরা বৃষ্টি হয়ে গেল, প্রায় 10:30 বাজতে গেছে। এদিকে আমার কাটাকুটি হয়ে গেছে, কলপাড়ে যেতে পারছি না, এই যে বৃষ্টি এখনও টিপ করে হচ্ছে। এতক্ষণ জোরে হলো, আমি তো এখানে, আর এখানে তো 1 সেকেন্ড বসা যায় না। এদের এই কলা বাগান, এখন ঘরের সাথেই কলা বাগান করেছে, আর কি করবো বলো। লোকের জায়গায় যা করবে সেটাই সব কিছু সহ্য করতে হয়। তো ওই কলা বাগানের জ্বালায় এখানে 1 সেকেন্ড বসতে পারি না। আমি কি কষ্ট করে, মানে এই দিক দিয়ে মশা কামড়াচ্ছে, এই দিক দিয়ে মশা কামড়াচ্ছে, তার মধ্যে নেই কারেন্ট। ভোরবেলার থেকে 10:30 বেজে গেছে, কারেন্ট নেই, কি অসহ্য লাগছে। তো যাব এখন গিয়ে, আগে ভাত বসাবো না তরকারি করবো সেটাই ভাবছি। মানু বললো মা তাড়াতাড়ি করো।
মাছের তরকারিটা রান্না করে পরে কিন্তু ভাত বসাবো, কারণ ওই ভাতটা আর কি যদি রাত্রিবেলা ভালো থাকে তো একটা তরকারি ভাত করব। বর্ষার দিনে না আমাদের না সকলেরই এখন সবজির ভীষণ দাম। আমাদের তো বাবার বাড়ি চাষবাস, তাও ওদের মুখে শুনি ওদের এখন পটল ছাড়া আর কিছুই নেই। তো শুনি যে আমি মাকে বলি, মা যখন যেটা করবে ডিমের তরকারি, সোয়াবিন, আমরাও তাই রান্না করি। তো ওদের তবুও সবজি আছে, এই চাল কুমড়ো আছে। আমি মাঝে মধ্যে শুনি তোমরা কি রান্না করো। দেখো আমি আবার কিন্তু মাছ ভাজার আগে কিন্তু আমি আবার একটু চা করে নিলাম, চাও খেয়ে নিলাম কিন্তু, হ্যাঁ, খেয়ে তারপরে রান্নাবান্নাটা কমপ্লিট করলাম। তো বন্ধুরা এই যে এখন বাজে 12:30, মানু বেরিয়ে যাবে। তো আমিও স্নান করে আসলাম, মানুকে ভাতটা দিয়ে নিই। হ্যাঁ, এত ভাত খাবি না? এই কটা ভাত দিই তাও খাবি না? তাহলে আমি কম করে নিয়ে আসবো। আর এখানে এই যে মা মেয়ের ভাত, মাত্র 12:30 বাজে। বাবা বললো তোরা খেয়ে নে, আমি পরে খাবো। তো মানুষ বেরিয়ে যাবে 1টার মধ্যে। মানুষ তাড়াতাড়ি 3টের মধ্যে পড়ে এসে দুষ্টুর স্কুলের হাতের কাজ মানুই করেছে, তার সাথে আমি জোগালি দিয়েছি। আর ওর বর্মা ছিল, বর্মার থেকে আমি আর মানুই করে ফেলেছি হাতের কাজটা। দুষ্টুর স্কুলে দেখাবে, তো মানুকে আবার ঘরে পড়াতে আসবে। তো একটা হাতের কাজ করে রেখেছে, আর একটা হাতের কাজ করতে হবে, কারণ দুষ্টুর কেলে দিয়ে স্কুলে 2টো হাতের কাজ দেখাতে হবে। তো আমি বললাম ঠিক আছে, একটা হয়ে গেছে বাবা, আর পড়ে নে, পড়াতে আসবে ঘরে, ঘর দুয়ার গুছিয়ে নিই। তো আমি আমার জামা কাপড়গুলো গুছাচ্ছিলাম, ও দোকানে গেছে। আমি আবার ওকে ডেকে নিয়ে আসলাম, আয় নিজেরগুলো নিজে গোছা। তো ও নিজেরগুলো আর কি নিজে গোছাচ্ছে। তো পড়াতে আসবে, ও বাজারেও যাবে কিছু জিনিসপত্র আনতে। আমি তো বেশি একটা অত বাজারে যাই না, আর আমি গেলে মনে করো হেঁটে যেতে হবে, নাই টোটোতে যেতে হবে। কমপ্লিট করেছে, ধরবি না কিন্তু। শুভ সন্ধ্যা বন্ধুরা। তো মানুকে তখন দেখলে ঘর গুছাচ্ছি, মানুকে পড়িয়ে গেল, পড়িয়ে যাওয়ার পরে দেখো মাথায় তেল দিয়েছি। আর মানুকে সকালবেলা মাথায় তেল দিয়ে দিয়েছি। আর মানুকে সেই গাইগাটা একা একা পড়তে গেছে। তারপরে এসে বাড়িতে পড়া ছিল, আবার পড়েছে। তাড়াতাড়ি চলে এসেছিলো, কারণ 1টার সময় গেছিলো, তো 3টের মধ্যে চলে এসছে। আবার এসে আজকে দুপুরবেলা একটু শুইনি। এই দেখো এখানে দুষ্টু রয়েছে, মানুকে পড়িয়ে গেল, বই সারা খাটে বই ছড়ানো। আর দুষ্টু এদিকে শুয়েছিল, আমার ফোন দেখছিল। এমন আমি একটু ফোনটা দে, যেই বলেছি ফোনটা দিয়ে আমি একটু ভিডিও করব। বাবার আমি চা খেয়েছি সন্ধ্যেবেলা, আমি যে একটু ফোনটা দে ভিডিও করি। এই লাভ দিয়ে উঠেছে না, শুয়ে শুয়ে দেখছিল। তো মানু আর সেই ওর বর্মা, দুষ্টুর মা, মানুর বর্মা আর কি, আমার যা আর কি। তো ওরা 2জন গেছে বাজারে, ওদের তো স্কুটি আছে। আরে দিদির লিপ বাম ধরিস না তুই, দিদির কোনো জিনিস ধরিস না। দিদির পড়াশোনার, আমি বলেছি না তুই এসে দিদি ভাইয়ের জিনিস ধরবি না। দিদি ভাই আমার সাথে বকাবকি করে, কোনো জিনিসই ধরবি না দিদি ভাইয়ের পড়াশোনার জিনিস। তো সারা দুপুর ঘুমায়নি। তো মানুরও পরীক্ষা শুরু হয়ে যাবে, রুটিন দিয়ে দিয়েছে। তো দেখো মানু এটা বানিয়েছে, এখনো একটা হাতের কাজ রাত্রিবেলার মধ্যে বলেছে সেরে করে দেবে। তো এটা দুষ্টু, তাই তো? দুষ্টু ওর স্কুলে দেখাবে। তো আমি, তারপরে মানু, তারপরে দিদিও ছিল, ওর বড় মাও ছিল। তো এটা আমরা দুপুরবেলা বানিয়েছি। আর মানু বলেছে যে কারণ দেখো বড় দাদা দিদিরা থাকলেই তো ছোট ভাই বোনদের করে দেয়, তাই না? আগে যখন তোর দিদি ভাই যখন প্রাইমারি স্কুলে পড়তো, তখন তো তুই হোসই নি, তখন তোর বাবা বানাই দিত। তোর বাবা সবার হাতের কাজ বানিয়ে দিত। তো আমার ছোটো বাসুর এই সবগুলো ভালো বানাতে পারতো, সবার হাতের কাজ। রানী দিদির কত সুন্দর সুন্দর দেখতাম ঘর করে দিত। তারপরে তোর এই বাড়ির দিদিকে রাজদাদাও বানিয়ে দিয়েছিল একবার। তারপরে তোর বাবাই বেশি দিত। এখন তো তোর বাবা বাইরে থাকে, তোর কাকাও বাইরে থাকে। তো আর একটা রাত্রিবেলার মধ্যে 2টো জিনিস দেখাতে হবে। আর একটা রাত্রিবেলার মধ্যে কিছু একটা বানাবে বললো, আমি রাত্রিবেলা চেষ্টা করব, কারণ মানুরও রুটিন দিয়ে দিয়েছে। আর দুষ্টুর তো অলরেডি পরীক্ষা হচ্ছে। তো ওরা আসুক বাজার থেকে। বাজারে গেছে বলতে আমার ওই যে 25 টাকার যে সরকারি বইগুলো হয় না, এ মা আবার পড়ে গেছে রে, এর জন্য তোর মা নেয়নি। তুই ফেলাবি, তুই নষ্ট করবি বলে আমাদের ঘরে থুয়ে গেছে, বলছে তুই নষ্ট করে ফেলবি। ওর একটু আমি ফোনটা নিয়েছি 2 মিনিট, ওর সহ্য হচ্ছে না, আমার হাতের থেকে ফোন নিয়েও ফোন দেখবে। তো আমার 25 টাকার যে ভিডিও অফিসের থেকে বই করতে হবে। তো আমার ফটো আর ডকুমেন্টস, তো ওর বর্মা যাচ্ছিল। তো বলছে পাখি যাবি? তা বলছে কি যাবো বর্মা। তো ও বর্মা আর মানু গেছে বাজারে আমার ডকুমেন্টস বের করতে।
আর তো চলো ও হচ্ছে মানে আসুক, তারপরে আমার অনেক কাজ পড়ে রয়েছে এখনো। মানু অনেকক্ষণ হয়েছে বাজার থেকে এসে হাত পা ধুয়ে ও বসলো, ইঞ্জেকশন দেবে। ওর বোনও ছিল ঘরে, তো মানে ওই দুষ্টুকে নিয়েই আর কি মজা করা হচ্ছিল। দুষ্টুর জন্মদিন তো চলে গেছে, জন্মদিনের গিফট। দাঁড়া আমি হচ্ছে ফ্যানটা বন্ধ করে নিই, এই লাইট অফ করে দিচ্ছিলাম। ওই লাইটটা কি হচ্ছে? ওই লাইটটা খারাপ হয়ে গেছে মা, একটা লাইট আনতে হবে। শশা এনেছিস? এটা সেই চার্জারে দিয়ে, চার্জারটা খারাপ। ওই চার্জারে ওটা এনেছিস তাহলে ভালো হয়েছে। এই দুষ্টু, তাহলে পেন্সিল বক্সটা খোল। আর মানুর এই জুতোটাও সুন্দর হয়েছে। জুতোটা ভালো হয়েছে না? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, আর এক পর size ছোট ছিল, আমি ওই ওই কাকু ভালো হয়েছে, এটা ঘরে পরার জন্য সবসময় এটা ঘরে পরবি। ওই দাদু বলছে ওই ছোটটা না, কালারটা সুন্দর। হ্যাঁ আছে, আগের দিনে ছোট জুতো নিয়েছে। না না ছোট জুতো না, না এটা ঘরে পরবি, না ঘরে চাটা ওঠে। খুলবো আমি? কেঁচো মেচো ওঠে না বর্ষার দিন। তুই খোল, ওর গিফট ও খুলুক। হ্যাঁ তুই খোল। লাল হিট এনেছিস? হ্যাঁ লাল ব্ল্যাক হিট ছিল, বলছে ব্ল্যাক হিট না লাল হিট, যেটা দাম হচ্ছে আসলে গেলেই হলো। তাহলে আর গিফট করতে গেলি কেন? গিফট করতে গেলে তো উল্টে কুড়িয়ে দেয়, 2 টাকা লাগতো। খুলে বলবো? আমি খুলবো? দি ভাইয়ের কাছেও পেন্সিল বক্স চেয়েছিল, তো সেই পেন্সিল বক্স এনেছে। ভালো আছে দুষ্টু? কেমন খুশি? ও আবার কাট সব কিছু দিয়ে টিয়ে এনেছিস? একটা পেন্সিল দিয়েছি ডমসের, হ্যাঁ একটা ডমসের কাটতে দিয়েছি, ডমসের পাইনি তাই অপশন রাখছি। ভালো আছে দুষ্টু? পছন্দ হয়েছে তো? পছন্দ হয়েছে তো? আমি জানি, পছন্দ হয়েছে? ও জানে এটা এরকম করতে, ও জানে। খুব পছন্দ হয়েছে তো? এটা কিন্তু তোমার আনন্দ দেখো, কি আনন্দ! আমি নি বলেছি তাই বলছে হ্যাঁ। আমি কি এইটা আবার প্যাকেট করতে গেলে কেন 2 টাকা লাগতো না? আমি শয়তানি করতেছি। পছন্দ হয়েছে? আবার কি রবিবার দিন আবার কিছু দিতে হবে দুষ্টু? রবিবার দিন তো খাওয়া দাওয়া, আবার ওই দিন কি দিতে হবে? আচ্ছা দেখা যাক, ওই দিন আবার আসুক তারপরে দেখতেছি। আমাকে কি তুমি? তোমরা জানো শুনলা? ও আচ্ছা, এটা তোর হচ্ছে মেন জন্মদিনের গিফট গেল, এটা দিদি দিয়েছে, ঠিক আছে? আমি দিইনি, এটা দিদি দিয়েছে। এই রবিবার তুমি দাও, এই এবার তুমি তো, এটা দিদি ভাই দিয়েছে। আচ্ছা রবিবার তুমি দেবা, তুমি দেবা। আচ্ছা আগের দিন মা ভিডিওটা শেষ করতে পারিনি, আমি এখন বলছি। আগের দিন আমি দোকানের সামনে বসেছিলাম, আর হচ্ছে কি আমাকে বললো যে তুই দোকানের সামনে বস, দাদু বাজারে গিয়েছে, তো তাই জন্য বসেছিলাম। হট করে দেখি যে মা হচ্ছে কি পড়ে গিয়েছে। এবার পড়ে গিয়েছে কি করে? খিচুড়ি নাকি থাল, আমি এসে খিচুড়ি থাল ওই দিক থেকে উল্টে পড়ে গেছে। আমি সাহস করে জিজ্ঞেস করছি না, আর আমাকে তো উদ্যম বলে যাচ্ছে উল্টো পাল্টা কথা। আচ্ছা কি হলো? বলছি পায়ে উষ্টা খেয়েছি। আচ্ছা দাদা আমি কি করলাম? আমি তো এখানে ছিলামই না, মানে পায়ে উষ্টা খাক কি মানে যাও ইয়ে ওটার নাম কি কি বল, পিড়িতে খোটা লাগু, মানে লাগুক আমার দোষ। তুই ঘরে পিড়ি নিয়ে এসে রেখে দিস, তাতেও আমার দোষ। ওখানে খোয়াটা রয়েছে, আমি কি করবো? অনেক দিন ধরে খোয়াটা আমি আমি তোমার থেকে বেশি আমি উষ্টা খাই ওই খোয়াটার মধ্যে। বলছে আমার নাকি যা হবে সব আমার দোষ। কেন 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 না? দেখো আমি, হ্যাঁ এবার ওর তো পড়ার থাকে, সকালবেলা পড়ার চাপও থাকে। এবার ঘুম থেকে উঠে সকালবেলা 9টার আগে চা বিস্কুট, আবার টিফিন হয়, তারপরে আবার মানে ভাত, ওই যে খিচুড়ি রান্না করলাম কালকে, যে খিচুড়িটা রান্না করলাম কালকে, আমি ভিডিওটা শেষ করতে পারিনি, তো আজকে সেই ভিডিওটা আমি আজকে শেষ করছি। এইবার বলছি কি যে মানু আমাকে একটু ক্যামেরা করে দে। ও দোকানে রয়েছে, সকাল থেকে দোকানে, আমি দোকানে, আবার আমার সাথে ও ছিল। এবার বোঝোই তো, ও দাদু কোথাও গেলে ওই 10 মিনিটের কথা বলে 2 ঘন্টা লেগে যায়। এবার সেই সব জায়গাগুলো তো আমার ম্যানেজ করতে হয়। দেখবে আমি যখন ভিডিও করি, হয় আমার হাফ ওঠে, উঠান ঝাড় দিই বা যে কোনো কাজ করি, কারণ আমি এই যে এখন স্ট্যান্ডে আমার মোবাইলটা আমি লাগিয়েছি। এবার আমাকে পুরোপুরি আসছে নাকি, কারণ আমরা পিছন ক্যামেরাই করি, আমি তো দেখতে পাই না কোনো ফটো দেখে অর্ধেক। আমি যদি ওকে একটু বলি মানু আয় না একটু দেখ না, বা আমাকে একটা ভিডিও করতে করতে থাম্বনেলে ফটো দেওয়ার জন্য একটা ফটো তুলে দে না, আমি পারবো না, মানে আমাকে কেউ কোনো ক্যামেরা করে দেয় না, আমি যেটুকু করি। কিন্তু তুমি যে আগে থেকে বলতে তুই দোকানের সামনে বসতে গেলে এখানে দাঁড়া, আমাকে ক্যামেরাটা করে দে, তাহলে আমি, ও বলছে কি আমি আজকে এটা আমি বিচার চাই। উনি মা পড়ে গেলে, গুঁতো খেলে, উষ্টা খেলে, বলছে আমি নাকি বলে স্পিরিটে দৌড়াই। আমি বলে স্পিরিটে কয় কি? বলে
বাবারে, ঘরের থেকে আস্তে ধীরে বেরাও তাহলে তো মারা লাগে না, সে স্পিড কি দ্রুত করতে, কথা বলবে তো কথা বোঝা, আমরা বুঝতে পারবো, কেউ হট করে বললে কেউ বুঝতে পারবে না, জোরে তো কথা বলবে, আর এত স্পিড বাপরে বাপ। এবার অনেকেই বলে যে আমি স্পিডে কথা বলি, হ্যাঁ আমি স্পিডে কথা বলি বা এক কথা বারবার বলি। এবার আমি বারবার না, স্পিড আর জোর, স্পিড আর জোরে, আমার গলার সাউন্ডটা খুবই জোরে। ওর বাপিও অশান্তি করে এই নিয়ে যে তুমি ঘরের কথা সবাই লোকে জেনে যায়, মানে তুমি ফোনে ওই বাড়ি মার সাথে আগের দিন রানা দাদা বাড়ি থেকে কি একটা বলছো, আমি এখানে দাঁড়িয়ে শুনতে পাচ্ছি। কেন মাঝে মধ্যে তোর বাপির সাথে আমাদের ঝগড়া বাঁধে, বিনীতার মা কয় কি হয়েছে ঠাকুরদাসের সাথে গন্ডগোল বাজছে। তো দেখো আমি বলি কি, দেখো আমি তো কোনো লুকাই চোরাই কথা বলি না, বা ও বলে দেখো আমাদের কোনো গোপন কথাও মনে করো আশেপাশের লোক জেনে যায়, তুমি এত স্পিডে কথা বলো, ক্লাব থেকে তোমার কথা শোনা যায়, ওর বাপিও অশান্তি করে। যাই হোক, আমার এটা অভ্যাসে দাঁড়িয়ে গেছে জোরে কথা বলা, মানে ও বলে কি আমার বকতে বকতে তোমার জোরে অভ্যাস হয়ে গেছে। মেন কথা ওই যে দাগ দেয়, বলে কি মানুষ কত নালিশ শুনবা, মানু বলে তোমার এই জোরে অভ্যাসটা হয়েছে জানো কেন, আমাকে বকতে 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 আজকে 15 বছর ধরে বকতে 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 তোমার দ্রুত বাবারে, এখান থেকে জামা কাপড় তুলতে 1 মিনিটের মধ্যে ওখানে তোলা হয়ে যাবে, চাও করে ফেলবে 2 মিনিটে, সব তাড়াতাড়ি, সব স্পিড, দৌড়ায় শুধু দৌড়ায়। এবার আমি দৌড়াই বলেই বলে কি তুমি দৌড়াও, এত স্পিডে দৌড়াও, মানে সামনে কি খোয়া আছে না আছে। তাহলে ওই যে তোমাদেরকে আমি বলেছিলাম নিচের ভিডিওতে দেখলে বলো, ওই জায়গাটা মাটি আনতে গেছে না, ওই যে কদম গাছের ডাল কেটে রেখে দিয়েছিল, তখন উনুনে রান্না করতো। আমি তো দেখেছি যে ওই জায়গাটা কাঁচের একটা বয়ম দোকানের ভাঙা আছে, আমি বলছি যে ওখানটায় যেও না, কাঁচের বয়ম কিন্তু ভাঙা আছে। বললো ঠিক আছে, একবার পাতা নিয়ে, মানে পাতাটা নিয়ে আসলো, এসে রাখলো, দ্বিতীয়বার পাতা আনতে গিয়ে ব্যাস হাত কেটে ফেলছে। আমি তো তোমাকে তখন বললাম যে ওখানে কিন্তু বয়মটা আছে, তুমি ওখানটাই যেও। ওটা মানে সেই শীতকালের সময়, কেটে ফেলছে, শীতকালের সময় সেই, হ্যাঁ তারপরে আবার কেটে ফেলেছে, তাতেও আমার দৌড়ে এসে মারতে নিয়েছে ওইটা, কিন্তু ওইটা আমি দৌড়ে এসে ওটা ঠাস করে চাপ দিয়েছি, আমার হাত কেটে গেছে। আমি কথা বলছিলাম কিন্তু ওইটা না আমি মানে কেটে দিয়েছি, তাও একটুখানি ছিল, 2-1 আমাকে কমেন্টও করেছে তুমি ওরকম ভাবে দৌড়ে এসে মানুষকে মারলে। কিন্তু আমি তো তোমাকে বলেছিলাম, বলিনি যে ওখানে কাজ আছে, তারপরে যাই হোক মারতে গেছে, তাও আমি বলে দিয়ে গেছি দেবো না, রক্ত পড়ে নিচে ভেসে যাচ্ছে, আমি দেবো না। তো মানু বলে কি আমি এটা বিচার চাই যে মা পড়ে গেলে, মার কিছু কেটে গেলে আমাকে কেন দোষ দেয়, সবসময় কেন আমাকে কেন দোষ দেয়, আমি কেন দোষী কেন? সবাই জিজ্ঞাসা কর, তোর মিমিদের মুখে জিজ্ঞাসা কর, তারপরে দিদনদের মুখেও জিজ্ঞাসা কর, তারাও যখন ছেলে মেয়ে মানুষ করেছে, যখন কিছু হয়েছে সন্তানরা এসে, তোর দিদা তো মারতে মারতে হাতের পলাই ভেঙে দিত। মনে আছে অনেক দিন আগে, মানে অনেক ছোটবেলা, হচ্ছে কি একটা বাটি ছিল কাদা উঁচু, কিভাবে ওটাও ঘরের সামনে উঠতে গিয়ে পড়ে গেছিল, আর আমি বসেছিলাম, বাটিটা সোজা আমার দিকে ছুঁড়ে মেরে দিয়েছিল, আমার এখনো মনে আছে। কেন? তো চলো বন্ধুরা, আজকে তোমরাই বলো কমেন্টে, আমি কি বলবো, আমি তো বলছি ওই সত্যি আমাদের বাড়িতে খোয়াই ভর্তি, তার মধ্যে আমাদের বাড়ি ইট আর খোয়া ভর্তি, কাজ করতে গেলে খালি গুঁতো খায়, কাজ করতে গেলে খুব গুঁতো খায়। তো কালকে মানে কি বলবো, 3 থালা খিচুড়ি, তার মধ্যে আমার খিচুড়িটা পুরো পড়ে গেল, পড়বে না আমারটাই পড়েছে, কোনো ব্যাপার নেই। আমি আবার রাগ করে ও একটুখানি খেতে পাইনি, তাড়াতাড়ি পড়াতে আসবে তো, এবার তাড়াতাড়ি পড়াতে আসবে, অল্প একটু খেয়েছে, আর একটু ছিল, বলছে মা তুমি খাও, আমি খাবো না, ও করে ফেলাই দিয়েছে। তো চলো, আমাদের এই পরিবারের খুনসুটি, আমাদের ফ্যামিলিতে আমরা 3 জন, আমরা আমাদের খুনসুটি নিয়েই চলি। তো চলো, সকলে ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে 5টায়।